সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক ডাক্তার মুকুটমণি অধিকারীকে প্রার্থী ঘোষণা হবার পর থেকেই রাজ্য জুড়ে সব রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনী প্রচারে। পিছিয়ে নেই নদিয়াও। নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করেছে ডাক্তার মুকুটমণি অধিকারীকে। আর নাম ঘোষণা হবার পর থেকেই একটুও সময় নষ্ট না করে তিনি ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনী প্রচারে। জেলা ও স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে প্রতিদিনই তিনি সকাল থেকে রাত পর্যন্ত রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচারে থাকছেন। শুক্রবার সকাল থেকেই তিনি নবদ্বীপ ব্লকের বিভিন্ন এলাকায় জনসংযোগ সারেন। নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ, মায়াপুর, বামনপুকুর 1 ও 2 সহ মহিষুরা এলাকায় ও বিকেলে বাবলারি এলাকায় প্রচার সারেন। পরবর্তী সময়ে তিনি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের তৃতীয় কংগ্রেস ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের সাথে নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্তে জনসংযোগ করেন। কথা বলেন এলাকার বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সী মানুষের সাথে, কখনো পথ চলতি মানুষের সাথে, তো কখনো কোনো চায়ের দোকানে সকলের কাছে নিজে থেকেই পৌঁছে যান ডাক্তার মুকুটমণি অধিকারী। আর এদিন সমস্ত এলাকায় দলীয় নেতৃত্ব, কর্মী ও সাধারণ মানুষ তাকে অভ্যর্থনাও জানান। এদিন দিনভর তার এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, ছিলেন নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, ব্লক তৃণমূলের সভাপতি কল্লোল কর, ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সহ জেলা স্তরের একাধিক নেতৃত্ব ও নবদ্বীপের বিভিন্ন এলাকার বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থক। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই লড়াইটা সাধারণ মানুষ তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের সকলের। এই অত্যাচারিত জগাসুর অর্থাৎ সাংসদ জগন্নাথ সরকারকে বধ করে সাধারণ মানুষকে নিস্তার নেবার। সাংসদ জগন্নাথ সরকার গত 5 বছরে যা দুর্নীতি করেছে মানুষ এর জবাব দেবে। পাশাপাশি তিনি নির্বাচনের আগে পেট্রোল ডিজেলের দাম কমার বিষয়ে কার্যত কৌশলী জবাব দেব, এটা কেন্দ্রীয় সরকারের কৌশল হতে পারে, তবে এটা এই নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। মানুষ তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রানাঘাট লোকসভা কেন্দ্র উপহার দিতে। সব মিলিয়ে একাধারে দল পরিবর্তন করে তৃণমূলে যোগ দিয়েই নির্বাচনের টিকিট পাওয়ায় ডাক্তার মুকুটমণি অধিকারীকে বিরোধীরা যেভাবে কটাক্ষ ছুড়ে দিয়েছে, সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফে এই ডাক্তার মুকুটমণি অধিকারীকে নিয়ে সকল স্তরের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে প্রতি এলাকায় জনসংযোগ করা যে বিরোধীদের করা কটাক্ষের কোনো প্রভাবই পড়েনি তা বলাই বাহুল্য। আগামীকালকে নির্বাচন কমিশনের দিন ঘোষণা করবে, সেখানে 6 থেকে 7 দফায় ভোট হবে, কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, রানাঘাট লোকসভা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এখানে শুধু নাগরিকবৃন্দ, সাধারণ মানুষ জগাসুর বধ করার জন্য অধীর চিত্তে অপেক্ষা করছে। 6 থেকে 7 দফায় ভোট হবে সারা রাজ্যে, সূত্রে খবর। কীভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, রানাঘাট লোকসভার ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এখানে জগন্নাথ অসুর বধ হবে এবং সত্যের জয় হবে, মমতা ব্যানার্জির হাত শক্ত হবে এবং আগামী দিনে রানাঘাট লোকসভা বেস্ট লোকসভাতে পরিণত হবে। দাদা, নির্বাচনের তারিখ ঘোষণার আগের দিনই পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার, কী বলবেন? সেটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে। ভোটের আগে এই ধরনের কমানো সাধারণ মানুষের মধ্যে বিশেষ কোনো প্রভাব ফেলবে বলে মনে করি না। আর জগন্নাথ সরকার, আপনি তৃণমূল কংগ্রেসে দাঁড়ানোতে জগন্নাথ সরকার বক্তব্য করেছেন যে তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মীরা তার সাথে যোগাযোগ করছে, আপনাকে ভোট দেবে না, তাকে ভোট দেবে, কী বলবেন? দেখুন, আমরা আগেও বলেছি, পরেও বলেছি, উনি সেটিং রাজনীতির মাস্টার, দুর্নীতির মাস্টার, সেটা ওনার কথার মধ্য দিয়েই প্রমাণিত। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মী, সাধারণ মানুষ এবং রানাঘাট লোকসভার প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।